ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন বাঁকুড়ার বিখ্যাত খাস্তা খাজা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি দারুণ স্বাদের বাঁকুড়ার খাস্তা মুচমুচে একটা খাজা বানিয়ে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এখানে আমি খাস্তা খাজাটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি এই ময়দার মধ্যে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব, আর অ্যাড করব এখানে সাদা তেল। এখানে আমি চামচ মেপে এখানে আমি 4 চামচ সাদা তেল দেব। এই তেলটা দিলে বন্ধুরা খুবই সুন্দর খাস্তা আর মুচমুচে হয়। এবার আমি শুকনো উপকরণটা এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ ধরে মেখে নেব। আর মাখতে মাখতে দেখবেন এইভাবে মুঠো করলে ময়দাটা আমার এখানে জড়ো হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে। যেভাবে আমরা লুচি পরোটা ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে খাজাটা করতে খুবই অসুবিধা হবে। এটা একটু শক্ত মতন করে তৈরি করতে হবে ডোটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি ময়দাটা একদম রেডি করে নিয়েছি। আর ময়দাটা ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি। এই যে এবার আমি এটা এক সাইড করে রাখছি। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এইভাবে চামচ দিয়ে 1 চামচ করে এখানে আমি 4 চামচ ময়দা এখানে নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে আমার ময়দা নিতে হবে ঠিক ততটা পরিমাণে তেল নিতে হবে। আবারও আমি এখানে 4 চামচ মতন এখানে সাদা তেল নিচ্ছি। তেলটা দিয়ে আমি এইভাবে ময়দার সঙ্গে মিশে একদম একটা যেভাবে মাখনের মতন একটা তৈরি করে নেয় সেভাবে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমার বন্ধুরা আরো 1 চামচ তেল আমার লাগবে। এখানে আমি 1 চামচ তেল নিলাম। তেল নিয়ে আমি সুন্দর করে ময়দার সঙ্গে ঠিক এইভাবে সুন্দর একটা পাতলা করে এইভাবে পেস্টটা তৈরি করে নিলাম। এই যে দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে একটা পিঁড়ে নিয়েছি। পিঁড়ের মধ্যে আমি এখানে ময়দাটা তুলে নিয়েছি। এই ময়দাটা আমি এখানে হাত দিয়ে যেভাবে পরোটার লেচি কাটে ঠিক আমি সেইভাবে লেচি কেটে নেব। এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার আমি লেচিগুলো তুলে নিচ্ছি। এবার আমি পিঁড়ের মধ্যে এইভাবে করে যেভাবে আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবে করে উপরে একটু এইভাবে পিঁড়ের উপর ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে রুটিটা তৈরি করে নেব। রুটিটা আমার একদম পাতলা করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একদম রুটির থেকে আরো পাতলা করে নিয়েছি। পুরো আমার পিঁড়েটা একদম কভার হয়ে গেছে। এটা যত সুন্দর পাতলা হবে খাজাগুলো তত খাস্তা মুচমুচে হবে। এইভাবে করে সমস্ত আমি রুটিগুলো বেলে নেব। আমি হাতে তুলেও দেখাচ্ছি এই যে কতটা পাতলা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি আর কত সুন্দর করে পাতলা করে নিয়েছি।
যতটা সম্ভব হবে পাতলা করা ততটা পাতলা করে নেবেন। যত সুন্দর পাতলা আমার এখানে হবে রুটিগুলো, তত সুন্দর করে খাস্তা মুচমুচে আমার এখানে খাস্তাগুলো খুবই মুচমুচে হবে। এই যে একই পিঁড়ের মধ্যে আমি এখানে অল্প করে আবারও ময়দা ছিটিয়ে নেব, নিয়ে হাত দিয়ে পিঁড়েটার মধ্যে এইভাবে মাখিয়ে নেব। দিয়ে আমি এবার একটা একটা রুটিগুলো এইভাবে পিঁড়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমার পিঁড়ের মধ্যে দেয়া হয়ে গেছে। আগে থেকে যে পেস্টটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে রুটির মধ্যে দিতে থাকবো। এমন করে দিতে হবে যেন কোনো জায়গায় ফাঁক না পড়ে, খুব সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে করে সমস্ত রুটির মধ্যে একদম লাগিয়ে নিয়েছি। কাজটা তবে একটু সাবধানে করবেন, যেহেতু রুটিগুলো একদম পাতলা। এখানে আমার একটা রুটির মধ্যে দেয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা রুটি নিয়ে এই রুটির মধ্যে আবার আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম। আবারও একই সেম পদ্ধতিতে এইভাবে অল্প অল্প করে আমি চারিদিকে মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। আবারও একইভাবে এইভাবে করে সমস্ত রুটির মধ্যে এইভাবে মিশ্রণটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আবারও একটা রুটি এইভাবে দিয়ে দেব। এইভাবে করে সমস্ত রুটিগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে করে সমস্ত আমি এখানে রেডি করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমার সব রুটিগুলো দেয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেভাবে আমরা পরোটা বানিয়ে থাকি ঠিক এইভাবে করে ভাঁজ দেব। আবার ওই মিশ্রণটা দিতে থাকবো। আবারও আমি হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি এইভাবে দিয়ে দেব। আবারও আমি এইভাবে একটা ভাঁজ দিলাম, দিয়ে আবারও আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা খুবই সুন্দরভাবে লাগাতে হবে, খেয়াল করতে হবে কোনো জায়গায় ফাঁক না পড়ে। আবার আমি এইভাবে ফোল্ড করলাম, ফোল্ড করে আবারও আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, ভিডিওটা দেখে আমি কিভাবে এটা তৈরি করছি। আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি উপরটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে হাত দিয়ে এইরকম পেস্ট করে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা, এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দেব পিঁড়ের মধ্যে, দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব। দিয়ে আবারও আমি এইভাবে বেলতে থাকবো। এটা কিন্তু বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে এটা তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখতে পেলেন বন্ধুরা, আমি ঠিক এইভাবে কেটে নিলাম। এবার মাঝখান থেকে কেটে নেব ঠিক এইভাবে করে। এইগুলো একটু ছোট ছোট সাইজ করতে হবে, ভাজার পরে আরো বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সব খাজাগুলো কেটে একদম রেডি করে নিয়েছি। আর আমি লেয়ারটা দেখাচ্ছি কত সুন্দরভাবে লেয়ারগুলো একদম রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো ভাজার পরে আরো সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে। এই যে আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে। এখানে আমি
পরিমাণ মতন সাদা তেল অ্যাড করলাম। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আর তেলটা ঠিক এইভাবে হাত দিয়ে দেখতে হবে হাতটা ঠিকভাবে রাখা যাচ্ছে কিনা। একদম হাই হিট করে তেলটা গরম করবে না। তেলটা অল্প গরম থাকতে থাকতে যেসব আমি এখানে খাজাগুলো কেটে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন আমি তেলটা কিভাবে গরম করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কত সুন্দরভাবে লেয়ারগুলো একদম খুলে যাচ্ছে আর কতটা সুন্দর ফুলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে এক পিঠ করে আমার এখানে হয়ে গেছে। এবার আমি এইভাবে অপর পিঠটা এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এর ফাঁকে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সহজ সহজ রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি সমস্ত খাজাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে একদম খাজাগুলো রেডি হয়ে গেছে আর একদম অসাধারণ মুচমুচে হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এইগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে লেয়ারগুলো একদম তৈরি হয়ে গেছে। এই যে আশা করি আমার এই রেসিপিটা সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। এইভাবে করে আমি সমস্ত খাজাগুলো ভেজে নেব। আবারও আমি এখানে সেম পদ্ধতিতে একইভাবে বাকি যে খাজাগুলো আছে এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার বানিয়ে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না বন্ধুরা। আর দোকানের থেকে দ্বিগুণ স্বাদ হয় বন্ধুরা। এখানে আমার এক পিঠ হয়ে গেছে। আবারও আমি একইভাবে অপর পিঠগুলো এইভাবে হালকা হাতে এইভাবে উল্টে দেব। এটা বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, একদম হালকা হাতে করে নেবেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সমস্ত খাজাগুলো একদম ভেজে রেডি করে নিয়েছি। আর এই যে দেখা পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ার হয়েছে আর এতটা মচমচে, এই যে চাপ দিলেই একদম কুচে যাবে। একটা ভেঙেও দেখাচ্ছি। এখানে আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মুচমুচে হয়ে একদম ভেঙে একদম ধুলো ধুলো হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এই খাজাটা কিন্তু চায়ের সাথে খুবই অসাধারণ হয় বন্ধুরা। তবে কিন্তু আজকে আমি খাজা বানাবো যেহেতু, সেখানে তার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব চিনি। আপনারা দেখতে থাকুন। চিনি শিরাটা রেডি করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে বাটি মেপে আমি এখানে পানি নিচ্ছি। এখানে আমি 1 বাটি পানি দিলাম। এখানে আমি টোটাল 1.5 বাটি পানি দিচ্ছি। এবার আমি যে বাটি মেপে পানি নিয়েছিলাম আমি সেই বাটি মেপে আমি এখানে চিনিটা অ্যাড করব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। আমি চিনিটা আমি পানির মধ্যে অ্যাড করে দিলাম। সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আঁচটা ধরিয়ে দিলাম। চিনিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে। এবার আমি
সুন্দর একটা টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম। মিষ্টিতে একটু নুন দিলে খেতে খুবই সুন্দর হয়। আর এই শিরাটা একদম একতার বা দুতারের কোনো গল্প নেই, শুধু জাস্ট একটু চটচটে মতন এইভাবে হাত দিয়ে দেখলে চটচটে একটা ভাব আসবে, তখন বুঝে নিতে হবে আমার এখানে শিরাটা একদম রেডি হয়ে গেছে। চিনি শিরাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি চিনি শিরাটা আমি এই খাজার মধ্যে এইভাবে ঢেলে দেব। এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ ভিজিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এইভাবে করে সমস্ত শিরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে একদম সহজভাবে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেললাম বাঁকুড়ার বিখ্যাত মুচমুচে খাজা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।